আগের ভিডিওতে আমি এই গল্পের বা এই চ্যাপ্টারের প্রথম অংশটা আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় অংশটা আলোচনা করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো শুরু করা যাক। লাস্ট আমরা যেটা শেষ করেছিলাম আগের অংশটাতে, যে ওই একটা গ্লাস বল তার চুলের মধ্যে থেকে দোকানদার টেনে বার করবে এবং তাদের সামনে হাত বাড়িয়ে দেখাবে। তারপর যখন জিপ সেটা নিতে যাবে দেখবে দোকানদারের হাত ফাঁকা। তারপর এবার দোকানদার বলছে, ইটস ইন ইয়োর পকেট সেড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। যখন আগের অংশে যেটা ছিল যে জিপ হাত বাড়িয়ে দেখলো যে দোকানদারের হাত ফাঁকা, তখন দোকানদার বলল, ওটা তোমার পকেটে আছে। আর আশ্চর্যের ব্যাপার, সত্যিই পকেট থেকে সেটা পাওয়া গেল। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম, এটা দাম কত? দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস সেড দ্য শপম্যান পোলাইটলি। দোকানদার খুব নম্রভাবে বলল, গ্লাস বল অর্থাৎ এই কাঁচের বলগুলোর জন্য কোনো দাম লাগে না। উই গেট দেম ফ্রি, আমরা ওগুলো বিনামূল্যেই পাই। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। তারপর সে কী করলো, হঠাৎ করে তার গাল থেকে একটা তার বিজনেস কার্ড টেনে বার করলো এবং সেটা আমার হাতে দিল। জেনুইন ম্যাজিক গুডস স্যার, হি সেড। সে বলল, ওই কার্ডটা আমাকে দিয়ে বলল যে এখানে একেবারে খাঁটি ম্যাজিকের জিনিসপত্র পাওয়া যায়। হি নাও টার্নড টুয়ার্ডস জিপ উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ? এইবার সে তার মুখে একটা বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে জিপের দিকে ঘুরল এবং বলল, তুমি একটা ম্যাজিক বক্স চাও তাই না? ইয়েস, জিপ সেড। জিপ বলল, হ্যাঁ। ইটস ইন ইয়োর পকেট, হি সেড। দোকানদার বলল, ওটা তোমার পকেটেই আছে। জিপ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। জিপ তো অবাক হয়ে তার পকেট থেকে ওই বাক্সটা আবিষ্কার করলো। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার। তারপর দোকানদার কাউন্টারের পিছনে তাড়াতাড়ি করে যেন চলে গেল। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ হোয়াইল, এবং বেশ কিছুক্ষণ সেখানেই থাকলো, অর্থাৎ দোকানের যেটা মেন জায়গা সেখানে ফিরে এলো না। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার জিপ, আই সেড। আমি বললাম, জিপ চল তো কাউন্টারের পিছনটা দেখি। হি ইজ মেকিং ফান অফ আস, লোকটা নিশ্চয়ই আমাদের নিয়ে মজা করছে। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। ঠিক তখনই লোকটি ঘরের আরেকটি অন্ধকার কোণা থেকে আবার বেরিয়ে এলো। ইউড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, সেড হি। তারপর সে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কি আমাদের শোরুমটি দেখতে চান? জিপ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। জিপ তখন আমার হাত ধরে সামনের দিকে টানছে। তার মানে কি, জিপের খুব ইচ্ছে যে দোকানটা সে ঘুরে দেখে। ইন দ্য শোরুম দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট জিপ ফ্যান্সিড। তো সেই শোরুমে এমন অনেক জিনিস ছিল যেগুলো জিপের পছন্দ হলো। হি টার্নড টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। এখন সে খুব শ্রদ্ধার সঙ্গে এই অদ্ভুত লোকটির দিকে ঘুরে দাঁড়ালো, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ইজ দ্যাট আ ম্যাজিক সোর্ড, হি সেড। জিপ জিজ্ঞাসা করলো, এটা কি একটা ম্যাজিক সোর্ড বা জাদু তলোয়ার? আ ম্যাজিক টয় সোর্ড, দিস ইজ আ ইউনিক ওয়ান। ইট নাইদার বেন্ডস, ব্রেক্স নর কাটস দ্য ফিঙ্গার্স, রিপ্লাইড দ্য শপম্যান। তখন দোকানদার উত্তর দিল, হ্যাঁ ঠিকই বলেছ, এটা একটি ম্যাজিক টয় সোর্ড, একটি জাদু খেলনা তলোয়ার। এটা একটা অনবদ্য জিনিস। ইউনিক মানে হচ্ছে যার কোনো জুড়ি হয় না, মানে এটা একটাই হয়। এত অসাধারণ জিনিস, এটা বেঁকে যায় না, এটা ভেঙে যায় না, আবার এটা দিয়ে হাতও কেটে যায় না। শপম্যান বলল, আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট। আমি এই জিনিসগুলোর দাম জানার চেষ্টা করছিলাম। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। কিন্তু দোকানদার তো আমাকে পাত্তাই দিচ্ছিল না। হি হ্যাড গট জিপ নাও, সে এখন জিপকে পেয়েছে। আই স with a feeling of distrust that Jeep was holding this person's finger as usually he held mine. তারপর আমি দেখলাম, প্রচণ্ড অবিশ্বাস নিয়ে আমি দেখলাম যে জিপ এখন ওই লোকটির হাত ধরে আছে যেটা সে সাধারণত আমার হাত ধরে থাকে। The shopman showed Jeep magic trains that ran without steam, clockwork and a box of soldiers that all came alive when one said a magic word. এরপর শপম্যান জিপকে একটা ম্যাজিক ট্রেন দেখালো যেটা স্টিম বা বাষ্প ছাড়াই চলে, একটা ক্লকওয়ার্ক বা ঘড়ি একটা দেখালো, তারপর দেখালো এক বাক্স সৈন্য যারা জীবন্ত হয়ে ওঠে একটা জাদু মন্ত্র উচ্চারণ করার পর।
সবই ম্যাজিক আইটেম, জাদু খেলনা। ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, সেড দ্য শপম্যান। তারপর দোকানদার বললো এইসব জিনিসগুলো দেখিয়ে যে এইরকম জিনিস তুমি কখনো দেখোনি। ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি বাক্সটা নেবে? উইল টেক দ্যাট বক্স, আই সেড। আমি বললাম হ্যাঁ, আমরা বক্সটা নেব। অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ্ট দ্য সোলজার্স ব্যাক এগেইন, শাট দ্য লিড অ্যান্ড ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার। তারপর শপম্যান ওই সৈন্যগুলোকে আবার বাক্সের মধ্যে ঢুকিয়ে দিল, বাক্সের ঢাকনা বন্ধ করে দিল এবং বাক্সটাকে একবার হাওয়ায় নাড়ালো। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, ইন ব্রাউন পেপার, টাইড আপ অ্যান্ড উইথ জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। তারপরেই দেখলাম বাক্স একেবারে রেডি, ব্রাউন পেপারে মোড়া বাঁধা। আর শুধু তাই নয়, কাগজের ওপরে একেবারে জিপের পুরো নাম ঠিকানা লেখা। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট। অ্যামেজমেন্ট মানে প্রচণ্ড অবাক ভাব। তো এইটা এরকম অদ্ভুত একটা ম্যাজিক দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। তো সেই অবাক ভাব দেখে লোকটি আমার দিকে তাকিয়ে হাসলো।